যায়। তবে সমস্যা একটাই, অনেকেই বাংলাদেশি মোড বা বাংলাদেশি সার্ভারটা সেট করতে পারে না। তো এই বিষয়ে আমরা এই চ্যানেলে মোটামুটি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি আবারও আপনাদের দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি সার্ভার বা বাংলাদেশি ট্রাফিক ম্যাপ সেট আপ করবেন। আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন এরকম হানিফ বাস, এনা বাস, তারপর হচ্ছে নাবিল বাস, এগুলো কিন্তু আপনার রোডে চলবে। তো দেখতেই পাচ্ছেন। আর আপনি যে বাসটা চালাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে হানিফ চালাইতে পারেন, এনা চালাইতে পারেন, শ্যামলি চালাইতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাবিল ক্লাসিকটা দাঁড়িয়ে আছে, এর পিছনে আরো একটা এনা। এদিকে দেখতে পাচ্ছি দেশ ট্রাভেলস, এদিকে কিন্তু আর যাইতে পারবো না, তবে ওর পিছনে কিন্তু সৌদিয়া পরিবহনটাও রয়েছে। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা এরকম একটা গেম সেট আপ করতে পারবেন, একদম ফুল বাংলাদেশি সেট আপ। দেখতেই পাচ্ছেন। তো যারা এখন পর্যন্ত বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি সার্ভার অ্যাড করতে পারেন নাই তারা অবশ্যই আজকের ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যারা অলরেডি সেট আপ করে গেমটা খেলতেছেন তাদেরকে কংগ্রাচুলেশন। তো আমরা একটু আগে ওই সাইডটা দেখে নেই, ওইদিকে আর কি কি বাস আছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা 21 বাস আছে, এখানে আল হামরা যেটা আমি চালাচ্ছি। এদিকেও কিন্তু একটা 21 বাস রয়েছে, এটা কোন লাইনে চলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছি সোনি বাস রয়েছে, তার পিছনে আবারও একটা 21 বাস, 21 এক্সপ্রেস। ওকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি শাহ ফতে আলী মনে হচ্ছে, এটা কিন্তু এসি বাস, তার পিছনে আবারও সৌদিয়া। তো এরকম মোটামুটি অনেক বাস আপনারা চলার সময় দেখতে পারবেন। তো চলুন এখন আমরা মূল ভিডিওটা শুরু করি। ওকে বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। প্রথমে আমি গেমটাকে আনইনস্টল করে দেবো, ডিলিট করে দেবো। আপনাদের সামনেই এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে। ডিলিট করার পর ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আমাদের ওয়েবসাইট থেকে দুটি ফাইল ডাউনলোড করতে হবে। আমি আপনাদের আজকের এই ভিডিওতে A to Z দেখাবো যাতে সবাই পারেন। তো ফার্স্ট অফ অল আপনাকে আরেকটা কাজ করতে হবে, প্লে স্টোরে চলে আসবেন। আসার পর আপনারা এখানে সার্চ করবেন ZARC। তো এটা লিখলেই মোটামুটি চলে আসবে, জেট লিখলেই চলে আসবে। তো এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে। তো অনেকেই এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার ক্ষেত্রেও ভুল করেন, তো আমি আপনাদের এটাকেও ডিলিট করে দেখাচ্ছি। এটাকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে, আনইনস্টল করে দিলাম। এরপর আবার এটাকে ইনস্টলে ছেড়ে দিলাম। তারপর আমরা চলে যাই ব্যাক, একদম হোম স্ক্রিনে চলে আসলাম। আর এদিকে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হয়ে গেছে, তো এটা ইনস্টল হয়ে থাক, সমস্যা নাই। ওকে, এরপর আমাদের যে কাজটি করতে হবে, আপনারা অবশ্যই যারা এখনো ভিডিওতে লাইক করেন অবশ্যই করে দিবেন, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। আর এটা হচ্ছে আমাদের প্রথম চ্যানেল, এই চ্যানেলে কিন্তু আমরা এডিটিং শিখাই। তো যদি আপনারা এই ধরনের নাম ডিজাইনগুলো শিখতে চান তো অবশ্যই এই চ্যানেলটা ফলো করতে পারেন। তো যাক, এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর নিচে দেখতে পারবেন মোর অপশন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পারবেন এখান থেকে ডাউনলোড করুন বা এরকম একটা লিঙ্ক থাকবে hasanedit.blogspot.com। তো এই লিঙ্কটাতে একবার ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটটা ওপেন হবে, বাট এখান থেকে আপনাকে কাজগুলো করা যাবে না। আপনারা জাস্ট এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন ক্রোম ব্রাউজার, এখান থেকে ক্রোম ব্রাউজার দিয়ে এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আপনারা। তো এখানে এগুলো রিসেন্ট পোস্ট করা হয়েছে, এর উপরে আরেকটা পোস্ট থাকবে। এই ভিডিও থাম্বনেইলে যে ফটোটা থাকবে ওই থাম্বনেইলের ফটো অনুযায়ী কিন্তু একটা পোস্ট থাকবে। তো ওই পোস্টটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এর আগের একটা পোস্টে আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে মূলত ফাইলটা ডাউনলোড করবেন। তো দেখুন এই যে একটা পোস্ট, এটা কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম নিয়ে একটা ভিডিও করা হয়েছিল। তো আমরা এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আলাদা একটা সাইডে নিয়ে গেলো, এটা কিন্তু আমাদের সাইট না। আমরা জাস্ট কি করবো, ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক দেবো, দেন আবার ক্লিক করবো। এবার দ্বিতীয়বার কিন্তু আমাদের এই পোস্টটাতে ওপেন হয়ে গেছে। যদি আপনাদের 2-3 বার এরকম সময় নেয় বা অ্যাড দেখায় তাহলে আপনারা দেখে ব্যাক দিয়ে পোস্টটি ওপেন করবেন। ওকে, পোস্ট ওপেন করার পর আপনারা দেখতে পারবেন এরকম করে সাজানো থাকবে। এখানে আপনারা দেখতে পারবেন এপিকে ফাইল, এটা হচ্ছে এপিকে ফাইল। এই যে জায়গাটা এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এপিকে ফাইলটা পাবেন 371। এই ভার্সনটা আপনাকে এই জায়গায় ক্লিক করে ডাউনলোড করতে হবে। তো দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি, অ্যাড চলে আসলো। আবার এখানে ক্লিক করবো ব্যাক দিয়ে। তো এবার দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এরকম অপশন চলে আসলো। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিচ্ছি, তারপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। এরপর ডাউনলোড এনিওয়েতে ক্লিক করব, তারপর ডাউনলোড এগিন, কারণ এখানে এগিন যাচ্ছে কারণ আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এভাবে ডাউনলোড করে নেবেন, এভাবে এটা রেখে দিবেন, ঠিক আছে। এখন আপনারা যে অ্যাপ্লিকেশন বা গেম ফাইলটা, গেম এপিকেটা ডাউনলোড করলেন 371, এই ফাইলটাকে ইনস্টল করবেন। তো আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। ওকে বন্ধু, দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা ইনস্টল হয়ে গেছে। আমরা দেন এখান থেকে একবার ওপেন করব। ওপেন করার পর এরকম একটা অপশন চলে আসবে, অ্যালাউ করতে হবে। এখানে অবশ্যই অ্যালাউ করতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। যে প্রসেসগুলো দেখাচ্ছে অবশ্যই ফলো করবেন। ওকে, আমাদের মালেও লোগোটাও চলে আসছে। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ইউজ দিস ফোল্ডার। এখান থেকে আমরা চুজ অপশনে ক্লিক করব। চুজ অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, ইউজ দিস ফোল্ডার, ঠিক আছে। এরকম একটা লেখা চলে আসছে। তো আমরা এই লেখাটাতে ক্লিক করব এবং অ্যালাউ বাটনে ক্লিক করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ট্রাই অটো ডাউনলোড, অবশ্যই ইন্টারনেট কানেকশনটা দিতে হবে। তো এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ফাইলটা মিনিমাইজ করে, মানে গেমটা মিনিমাইজ করে ব্যাক হয়ে চলে আসবেন। এখানে ডাউনলোড হচ্ছে হোক, আমরা এটাকে ব্যাক দিয়ে চলে যাব। এরপর আমাদের এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, জেট আর রিসিভার। এটাকে ওপেন করলাম।
ওকে করে দেব। এখান থেকে আমরা এই পারমিশনটা অ্যালাউ করে দেব, দেন ব্যাক দেব, আবার ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফাইলে শো করতেছে না, তো এরকম অনেক সময় হয়ে যায়। দেখুন এবার কিন্তু এখানে চলে আসলো ফাইলগুলো, ঠিক আছে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, অ্যান্ড্রয়েড ফোল্ডার ওপেন করতে হবে, যে অ্যান্ড্রয়েড, ঠিক আছে। ফোল্ডারটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ফোল্ডার রয়েছে, তার মধ্যে ওবিবি ফোল্ডার ওপেন করতে হবে। ওবিবি ফোল্ডার ওপেন করার পর এরকম আপনারা দেখতে পারবেন ওকে চাইবে, তো আমরা ওকে করে দিচ্ছি। তারপর যদি এরকম একটা ইন্টারফেস চলে আসে, আপনাকে জাস্ট কি করতে হবে, এই যে এখানে ক্লিক করতে হবে, এখান থেকে আনইনস্টল আপডেট এখানে ক্লিক করতে হবে এবং ওকে করতে হবে। দেন এবার আমরা ওকেতে ক্লিক করি, তাহলে কিন্তু এরকম একটা ফাইল চলে আসবে এবং ইউজ দিস ফোল্ডার এই অপশনটি পাবো। ওকে অ্যালাউ করে দিচ্ছি। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে com.male একটা ফোল্ডার চলে আসলো, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের। এই ফোল্ডারটা ওপেন করব। ফোল্ডারটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু আমরা ডাউনলোড করেছিলাম 33 এমবির মতো ডাউনলোড হয়েছে, তারপর কিন্তু আমরা কেটে দিয়েছি। তো এতটুকু ডাউনলোড হয়েছে। এতটুকু ডাউনলোড করার মূল কারণ হচ্ছে আমাদের ফোন অনুযায়ী কোন ফাইলটা সাপোর্ট করে সেই কোডটা আমাদের কালেক্ট করা, ঠিক আছে। তো আমাদের ফোন অনুযায়ী আমাদের ফোনে লাগবে হচ্ছে 1,638 এই ফাইলটা আমাদের ডাউনলোড করতে হবে। তো এই কোডটা ভালোভাবে মনে রাখবেন এবং এটাকে ডিলিট করে দিবেন, এভাবে চেপে ধরে ডিলিট। ওকে দেন আবার আমরা চলে আসবো ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পারবেন এরকম সাজানো থাকবে। আপনার গেমের অরিজিনাল ওয়েব কোড যদি এরকম 1,638 হয়, তাহলে নিচের লাল বাটন এখানে ক্লিক করে ডাউনলোড করতে বলা হয়েছে, ঠিক আছে। তো যেহেতু আমাদের ফাইল কোডটা ছিল 1,638, সেক্ষেত্রে আমাদের এইখানে ক্লিক করতে হবে। যদি প্রথমবার অ্যাড আসে কেটে দিবেন, তারপর দেখে কোন বাসে সিলেক্ট করবেন, আবার আগেরটার মতো করে এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিবেন, তারপর ডাউনলোড এনি হয়ে যাবে, এখানে ক্লিক করে দিবেন। এরপর অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা যেহেতু আমার ডাউনলোড ছিল না, যার কারণে কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটা আমি আলাদা করে ডাউনলোড করে রেখেছিলাম আলাদা একটা ফোল্ডারে, যাই হোক আমি এটাকে কেটে দিচ্ছি। তো এখন আমাদের ব্যাক আসতে হবে এবং আবার এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের ডাউনলোড ফোল্ডারে এই ফাইলটি থাকবে, এরকম ডাউনলোড ফোল্ডারে থাকবে। তো আমি ডাউনলোড ফোল্ডারে আমার ছিল, আমি এখান থেকে মুভ করে আমার এইচডি কার্ডে নিয়ে গেছি, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওবিবি ফর 1,638 এই ফাইলটা। তো এই ফাইলটার উপর এবার কি করতে হবে, জাস্ট একবার ক্লিক করবেন, ক্লিক করে দিলাম। তারপর এই যে এক্সট্রিক হেয়ার এখানে ক্লিক করবেন, ওকে করে দিলাম। তারপর এখানে একটা পাসওয়ার্ড চাইছে, তো আপনারা ওই ওয়েবসাইটে যে পাসওয়ার্ডটি দেখেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি ছিল 3779। তো দেখতেই পাচ্ছেন এখানে যদি পাসওয়ার্ডটি ভুল দেন বা না দেন, তাহলে কিন্তু এই কাজটি করতে পারবেন না, এক্সট্রাক্টিং করতে পারবেন না। তো অবশ্যই পাসওয়ার্ডটি দেখে বসাই দিবেন এবং এক্সট্রাক্টটা করে নেবেন। যতক্ষণ ফাইলটি এক্সট্রাক্ট হচ্ছে, যারা এখনো ভিডিওতে লাইক করেননি অবশ্যই করে দিন। আর যাদের এই ভিডিও দেখার পর কাজ হবে, তারা অবশ্যই ভালো একটা কমেন্ট করে যাবেন, যাতে অন্যরা বুঝতে পারে এবং তারাও শিখতে পারে। ওকে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেল এবং এই ফাইলটার ভেতর থেকে এই যে এই ফাইলটা বের হলো। তো এবার আমাদের এই 835 এমবির ফাইলটাকে চেপে ধরতে হবে। তারপর নিচে অনেক অপশন পেয়ে যাবেন, কাট অথবা কপি করতে পারেন। তো আপনার স্পেস সমস্যা হলে কাট করবেন। কাট করলে এখানে আর থাকবে না, সরাসরি আমরা যেখানে মুভ করব বা পেস্ট করব সেখানেই সেই ফোল্ডারে যাবে। আর যদি কপি করেন তাহলে এখানেও থাকবে, যেখানে পেস্ট করবেন সেখানেও থাকবে, ঠিক আছে। তো আমি এখানে কাট করে নিলাম। তারপর উপরে এই জায়গায় ক্লিক করব, এই জায়গায়, ঠিক আছে। এখান থেকে ডিভাইস স্টোরেজে ক্লিক করতে হবে, অ্যান্ড্রয়েড ফোল্ডার ওপেন করতে হবে, ওবিবি ফোল্ডার ওপেন করতে হবে, গেমের ফোল্ডারটা ওপেন করতে হবে। তারপর নিচে পেস্ট বাটন পাবে, এখানে ক্লিক করে দিলে আমাদের ফাইলটা এখানে পেস্ট হয়ে যাবে। তো এই সিম্পল একটা কাজ অনেকেই বোঝেন না, আর এটা না বোঝাই স্বাভাবিক, কারণ এই বিষয়গুলো একটু ঘোর পেজ মনে হয় যারা একেবারে নতুন। আমারও সেম প্রবলেম হয়েছিল নতুন অবস্থায়। তো যাই হোক, ফাইনালি আমাদের গেমটা সেটআপ হয়ে গেছে, আর কোনো করার কিছু নাই, আমাদের গেম সেটআপ হয়ে গেছে। এখন যদি আমরা গেমটা প্লে করি তাহলে বুঝতে পারবো। ওকে বন্ধুরা, আমাদের গেমিং লোডিং স্ক্রিন চলে আসলো, দেখতে পাচ্ছি ব্ল্যাক স্ক্রিন। ওকে, তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের মাঝখানে একটা বাংলাদেশি মানচিত্র চলে আসছে, তার মানে আমাদের গেমটা সেটআপ হয়ে গেছে অলরেডি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের গেমটা সেটআপ হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছেন আমার নামটাও কিন্তু শো করতেছে। তারপর এখানে আলাদা একটা বাস, তবে আপনাদের এখানে এই বাসটা থাকবে না। আমি যেহেতু এর আগে সেট আপ করেছিলাম, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু এই বাসগুলো আছে। তো আপনাদের এই বাসটা থাকবে, ঠিক আছে। এই প্রথম বাসটা আল বারাকা স্ক্রিনটাও থাকবে, তবে এই যেগুলো থাকবে না, এগুলো কিনতে হয়। তো জাস্ট এই আল বারাকা এই বাসটা থাকবে, ঠিক আছে। তো এখন আপনাকে কি করতে হবে, ফ্রি মোডে ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশি ম্যাপ। এখন আপনারা যেখান থেকে যেখানে যেতে চান সেই জায়গাটা সিলেক্ট করবেন। তো ধরুন আমরা এখান থেকে এইখানে যেতে চাই, আমরা সিলেক্ট করলাম, গো বাটনে ক্লিক করে দিলে অ্যাড চলে আসবে, অ্যাডটা দেখে ক্লোজ করতে হবে, দেন লোডিং হয়ে যাবে। তারপর কিন্তু আমরা গেমটা খেলতে পারবো। তো দেখি কি হয়। ওকে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের গেমটা কিন্তু সেটআপ হয়ে গেছে। এখান থেকে এই বাটনে ক্লিক করে চেপে ধরলে কিন্তু আমাদের গাড়িটা সামনে যাবে। আর এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে আমাদের হুইল, যেটা দিয়ে আমরা ঘোরাইতে পারবো, এভাবে এদিক সেদিক ঘুরাইতে পারবো, ঠিক আছে। এভাবে আমাদের গাড়িটা চালাইতে হবে। ওকে, আর এই যে ডি, এই ডিটা যদি আমরা সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এইটা চাপ দিলে গাড়িটা সামনে যাবে। ওকে, আর এখানে চাপ দিলে এখানে ব্রেক ধরবে, তবে পেছনে যাবে না, এটা ব্রেক ধরবে। আর আপনি যখন এই বাটনে চাপ দিবেন তখন এটাতে চেপে ধরলে গাড়িটা পিছনে যাবে। ওকে, রিটার্ন হয়ে যাবে।
আর এখানে উপরে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, আমি একটা একটা করে আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। আপনার গাড়িটা যদি কোথাও পড়ে যায় বা তুলতে না পারেন চালিয়ে, তাহলে আপনাকে অবশ্যই এই অপশনটি ব্যবহার করতে হবে। এটাতে ক্লিক করার পর দুইটি অপশন পাবেন, ফ্রি এবং ইউজ মানি। যদি আপনার কয়েন থাকে তাহলে কয়েন ব্যবহার করে একবারে ক্লিক করে গাড়িটা তুলতে পারবেন। আর যদি আপনি কয়েন খরচ করতে না চান, সেক্ষেত্রে ফ্রিতে ক্লিক করবেন, অ্যাড চলে আসবে। অ্যাড আসার পর আপনার গাড়িটা গর্ত থেকে উপরে চলে আসবে, ঠিক আছে। তারপর এটা দেখতেই পাচ্ছি, এটা কিন্তু ইমার্জেন্সি লাইট। তো যদি আপনার গাড়িতে ইমার্জেন্সি লাইট লাগানো থাকে তাহলে এটা জ্বলবে। তারপর এটা হচ্ছে আমাদের হেডলাইট। ওকে, দুইবার ক্লিক করলে কিন্তু এটা হাইলাইট হয়ে যাবে। তারপর এটা হচ্ছে আমাদের ডাবল ইন্ডিকেটর, এগুলোকে আমরা হাইড করে রাখতে পারবো এভাবে এই অ্যারোতে ক্লিক করে। ওকে, তারপর এটা হচ্ছে আমাদের প্রথম হর্ন, এটা দ্বিতীয় হর্ন। ভাই সবগুলো কিন্তু অস্থির লেভেলের হর্ন, ঠিক আছে, একদম বাংলাদেশি একটা ফিল পাবেন এই হর্ন গুলো বাজাইলে। আর মাঝখানে একটা হর্ন আছে, এখান থেকে আলাদা আলাদা আপনি ইন্ডিকেটর জ্বালাইতে পারবেন সিঙ্গেল। এবার এদিকে চলে আসি, এদিকে এটা হচ্ছে আমাদের ম্যান, মানে এটা হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব। আমরা যদি গাড়িটাকে স্টপ করে একদম নিউট্রাল করি এখান থেকে, তাহলে কিন্তু আমাদের এই ড্রাইভার সাহেবকে নামাইতে পারবো, ঠিক আছে। ড্রাইভার সাহেব নেমে গেল। এখন আপনি এখান থেকে ড্রাইভারটারে এদিক সেদিক নিয়ে যেতে পারেন, ঘুরাইতে পারেন, ছবিও তুলতে পারেন। এই যে দেখুন ক্যামেরা আছে, এই যে গাড়ির ছবি তুলতে পারবেন। আপনি যদি নিজে সেলফি তুলতে চান সেটাও করতে পারবেন। তারপর হচ্ছে এখানে নাচবে, কয়েকটা ক্যামেরা অ্যাঙ্গেল আছে। তারপর এখানে আবার ক্লিক করবেন, এখানে ক্লিক করে দিবেন, আবারও উঠে পড়বে, ঠিক আছে। গাড়ি চালার জন্য অবশ্যই কিন্তু এটাকে অন করে দিতে হবে।